দর্শক, ডেঙ্গু পরিস্থিতি খবর জানতে যাচ্ছি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, ডেঙ্গু পরিস্থিতি কি খবর আছে আপনার কাছে? কেমন দেখছেন পরিস্থিতি? আসলে ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে এই মাসের শুরু থেকে এখন পর্যন্ত। আজকে 11 তারিখ, আপনি জানেন যে এই কয়দিনের মধ্যেই ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় 4000 কিন্তু ছাড়িয়েছে, যেগুলো আসলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে যে তথ্যটি গতকাল জানিয়েছিল। এবং এখন পর্যন্ত 19 জনের মৃত্যুর খবরও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু দেয়া হয়েছে। তো এই হঠাৎ করে ডেঙ্গু পরিস্থিতির এই ভয়াবহতা বৃদ্ধি পাওয়ার কারণে সারা দেশে কিছুটা উদ্বেগ কিন্তু ছড়িয়ে পড়েছে। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে, এবং যেখানে এসে এখন পর্যন্ত আমরা আসলে এই হসপিটালে কতজন ডেঙ্গু রোগী ভর্তি আছে তার সঠিক তথ্যটি পাইনি। তবে নতুন যে তথ্যটি আপনাদেরকে দিতে পারি, যে এখানে আজকে থেকে মূলত দুটি ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য ডেডিকেটেড করা হয়েছে, অর্থাৎ এই ওয়ার্ড দুটিতে মূলত আসলে ডেঙ্গু রোগী ভর্তি থাকবে। এবং এই বিষয়ে আসলে এখানকার যে পরিচালক রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেমনটা বলছেন যে হঠাৎ করে এই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতি বছরই তারা আসলে এই ব্যবস্থা গ্রহণ করে থাকেন, এবং সেই ধারাবাহিকতাই মূলত এই বছরও তারা 529, যেটাকে পুরুষদের জন্য আসলে ডেডিকেটেড করা হয়েছে, এবং 642 নম্বর ওয়ার্ডটি নারী ডেঙ্গু রোগীদের জন্য মূলত ডেডিকেটেড করে রাখা হয়েছে এই সোহরাওয়ার্দী হসপিটালে। তো আরেকটি বিষয় বলে রাখি জসিন্তা, আপনি জানেন যে গত মাসের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশেই এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। সেবা সংস্থাগুলো আসলে মূলত তাদের ঠিকমতো যে কাজ করার কথা ছিল সে কাজগুলো করতে পারেনি, আর যার ফলেই আসলে মূলত এই ডেঙ্গু মশার উপদ্রব বেড়ে গিয়েছে বলে আসলে ধারণা করা হচ্ছে। এবং যত দ্রুত সম্ভব সরকারকে এই বিষয়ে আসলে পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশেষজ্ঞরা কিন্তু তাগিদ দিয়ে রাখছেন। তো জসিন্তা, এই ছিল এখন পর্যন্ত ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি। সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জানছিলাম ডেঙ্গু পরিস্থিতির খবর।